ব্যাপার, তুমি এখানে বসতেছো কেন? আমার সামনে আমার সোফার উপর তুমি বসতেছো, তোমার তো সাহস কম বড় না? এমনিতেই তোমাকে আমি এ বাসায় কাজে রাখতে চাইনি। কেন রাখছি? যে পরিমাণ হাতে ধরাধরি শুরু করছো, হাতে পায়ে অনেক ধরছো, তোমার প্রতি একটু মায়া হয়েছে। প্রেগনেন্ট মানুষ, এর জন্য এখানে আনছি। তাই বলে এই না যে তোমার যা ইচ্ছা তাই করবা। আমি যখন যে কাজ করতে বলবো তখন সেই কাজ করবা, না হলে কিন্তু এ বাসায় রাখবো না আমি। এমনি তো আমার এইসব অসুস্থ মানুষটার বিরক্ত লাগে, আমার ভালো লাগে না কেন জানি। ম্যাডাম, দয়া করে আমাকে এই অবস্থায় বাড়ি থেকে বের করে দিবেন না। আমাকে যদি আপনি বের করে দেন, এই অবস্থায় আমার কোথাও ঠাঁই হবে না, আমাকে রাস্তায় থাকতে হবে। যতটুকু সম্ভব আমি সব কাজ করে দিব। আমাকে একটু সময় দেন ম্যাডাম, প্লিজ আমাকে একটু দয়া করেন। মানে তোমার কন্ডিশন তো দেখা যাচ্ছে অনেক খারাপ, কিছুদিনের মধ্যে ডেলিভারি হয়ে যাবে। তুমি এক কাজ করো, এই অসুস্থ অবস্থায় তুমি তো কাজটা কিছুই করতে পারবে না, অযথাই তোমাকে মাসের স্যালারি দিতে হবে। তার চেয়ে বরং তোমার কাজ করতে হবে না। ভুল করে নিয়ে আসছি, এতটা বুঝি নাই, তুমি বরং এখান থেকে চলে যাও, তোমার কাজ টাজ কিছু করতে হবে না, যাও। ম্যাডাম ম্যাডাম, আমাকে বাড়ি থেকে বের করবেন না। আমার যত কষ্টই হোক না কেন, আমি আপনার বাড়ির সব কাজ করব। আমাকে শুধু বের করে দেন, আমার কোথাও মাথা গোছা ঠাঁই হবে না। আমাকে শুধু এই অবস্থায় একটু মাথা গোছা ঠাঁই দেন। আচ্ছা ঠিক আছে, টেবিলটা একটু সামনের দিকে এগিয়ে রাখো, আমার পা রাখতে সমস্যা হচ্ছে। আচ্ছা ম্যাডাম। আজকে অনেক দেরি হলো। এবার আমি অফিসের দিকে যাচ্ছি। ওকে ঠিক আছে, তাড়াতাড়ি চলে এসো।